চলো 1 ফেব্রুয়ারি আজকে বৃহস্পতিবার মনে হয়, বৃহস্পতিবার রাত্রি 10:10 বাজে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এতক্ষণ বসেছিলাম, ওই যে দেখতেই পাচ্ছ কম্বল খোলা আছে, ওইখানে আমার রাউন্ড প্লাকের মধ্যে যাবতীয় মানে আমার যতগুলো মোবাইল সমস্ত চার্জ দেওয়া আছে। আমি এখানে বসে সমস্ত মোবাইলের কাজ করি, আমাকে ইউটিউব ফেসবুকের অনেক কাজ করতে হয়। একটা মোবাইল চার্জে দেওয়া আছে, আরও চার্জারগুলো অন করা আছে, এখানে হট ব্যাগ রাখা আছে, মানে কোনোটাতেই যেন কম্বল খোলা আছে। মানে আমি এখানে বসে সমস্ত কাজ করি, যেহেতু ওখানে প্লাগ পয়েন্টটা আছে। এডিট করা থেকে শুরু করে চার্জে দেওয়া থেকে শুরু করে এরকম একটা রাউন্ড প্লাগ যদি কাছে রেখে করা যায় না, তাহলে খুব সুবিধা হয়। এখন পর্যন্ত হাজব্যান্ড আসেনি, 10টা বাজতে 10 বাকি, 10:30টার মধ্যে ও চলে আসে, 10:30টার মধ্যেই। আর এখন আমি যাব কিচেনে, কেন কি রাতের ডিনারটা সারবো। আজকে অর্ঘ্য এসেছে, অর্ঘ্যর 4 দিন ছুটি পেয়েছে। ও মানে তড়িঘড়ি কালকে রওনা দিয়ে আজকে এসে পৌঁছে গেছে। তো আজকে 3টার দিকে অর্ঘ্য চলে এসছে। তো অর্ঘ্য এই মুহূর্তে ডিনার করবে না, ও কিছুক্ষণ আগেই খেলো মিষ্টি টিষ্টি এগুলো, বিকালের যা খাবার। আর এখানে মুখ ব্যাটার করে বসে আছে এই দুইজন। কি হলো লিও না, লিও ও লিও, তোমরা ফ্রিজের উপরে কেন উঠে বসে আছো বলো একটু? ফ্রিজের উপরে কেন? আজকে গজু নাই, গজু দাদা কোথায় গেছে? গজু দাদা নেই তো? তোমার ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়ে গেছে লিও? রাতের খাবার শেষ, ডিনার শেষ? ওরা এখন ঘুমাবে, দেখতে পাচ্ছ ওর মা অলরেডি ঘুমাচ্ছে। আর ফ্রিজের উপরে জায়গা, মোটা বিড়াল একটা আসে যেটাকে বলে হোলা বিড়াল। তো সেই বিড়ালটা এই জানলা দিয়েই বেশি আসে, জানো তো। আশেপাশে কোথায় থাকে ওরা, ওই বিড়ালটা আবার হয় কি, এই ছোট ছোট ওদেরকে দেখলে পরেই ধরে ধরে মারে। তো সেই জন্য ওদের ভয়ে ওরা ফ্রিজের উপর উঠে বসে আছে, তাই না লিও? তাই না? ভয় পাও না তুমি? হ্যাঁ, তোমাদেরকে মারে তোমাকে? তুমি ভয়ে উপরে উঠে আছো লিও, ভয়ের চোটে? ও ওই ওই মানে এইখানে তো ভাতটা দেওয়া থাকে, আর ওই মোটা বিড়ালটা এসে করে কি, আমাদের অলক্ষ্যে এসে ও ভাতগুলো খেয়ে চলে যায়। চলো তাহলে আমি ডিনারটা করে নিই, কেন কি আজকে আমাদের এখন রুটি খাওয়া, তো সেই জন্য যার যখন সময় হয় সে তখন আমরা খেয়ে নিই, একসাথে সবাই হয় না। অর্ঘ্য একটু আগে টিফিন করলো, অর্ঘ্য বললো আমার খেতে একটু রাত হবে। তো সেই দিক থেকে যার যখন খাওয়ার ইচ্ছা প্লেটে নাও, প্লেট ধরে খেয়ে নাও, মিটে যাবে ঝামেলা। আর আমি আর হাজব্যান্ড আমরা এখন হচ্ছে ইদানিং ডিনারটা করছি হচ্ছে রুটি আর ওই বললাম না খেজুরের গুড়টা, লিকুইড খেজুরের গুড়টা, যেটাকে ঝোলা গুড় বলে, সেটা খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। চলো 3টা রুটি নিয়ে নিয়েছি, এবার খেজুরের গুড়টা নিয়ে নেবো এখানে। শুক্রবার, বাজে সকাল 10:30। চাটা খেয়ে এখন আজকের ওয়েদার রিপোর্ট হচ্ছে, ওয়েদার মেঘলা ওয়েদার। আর চা খাওয়া হয়ে গেছে। এখন এখানে আজকে ডলিদি কি রান্না করছে একটু দেখে নেই, তারপরে যাব হচ্ছে। চলো আজকে রান্না, অর্ঘ্য এসছে তো, কালকে তোমাদের বলেইছি মনে হয় আগে। তো অর্ঘ্য 4 দিন ছুটি পেয়ে গেছে, চলে এসছে, আবার যাবে প্রজেক্ট জমা দিতে, তারপরে আবার সরস্বতী পূজাতে আসবে। তো এই যে এগুলা হচ্ছে ধোকা, বাজারে কেনা ধোকাগুলো, এগুলো এমনি পকোড়া হিসাবে খেতে দারুণ লাগে। তো এই ধোকার আছে ডালনা হবে, অর্ঘ্য কালকে রাতেই বলে দিয়েছে। আর এখানে কাতল মাছ খাবে অনেক দিন পরে, মানে যেটা শুনে আমি একদম মানে খুশিতে আপ্লুত হয়ে গেছি যে অর্ঘ্য মাছ খাবে। তো সেই মাছেরই আজকে মাছ ভাজা হবে। তো এখানে অলরেডি রান্না হচ্ছে। এটা কি রান্না বসেছে? ধোকার ডালনার এখানে গ্রেভিটা রেডি হচ্ছে। চলো এবার একটু যাবো গোপা ক্রিয়েশনে। কেন গোপা ক্রিয়েশনে আমার একটু দরকার আছে, ওদের সাথে একটু দেখা টাকা করে আসি, ওদের সাথে একটু মজা করে আসি, তারপরে এসে রেডি হয়ে নামবো। সেই দিক থেকে কি করছে ওরা একটু দেখে আসি সকালে।
যদিও মনিটরে দেখতে পাই। তো আজকের ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা করছে আমার। চলো এইদিকে যে শিল্পী গোটা দোকানে কি স্প্রে করছিস? রুম ফ্রেশনার স্প্রে করছে। এইদিকে সোনামণি দোকান ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আর আপাতত খালি আজকে এখন এই মুহূর্ত কেবল খুললো, আমিও এখনো ঠিকঠাকভাবে নামিনি টোটালটা। সকাল সকাল আমাদের গোপা ক্রিয়েশনে কীরকম কাজ চলে, কাস্টমার আসার আগে ওরা মানে গোটা ক্রিয়েশনটাকে একদম সেই গন্ধে মমো করছে, রুম ফ্রেশ দিয়েছে, সোনামণি ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করছে। ওদের রোটেশন অনুযায়ী ডিউটি চলে, একদিন যদি ও এটা করে তো আরেকদিন ও ওটা করে। তো সেই দিক থেকে সবাই মিলে একটা ক্রিয়েশন চালানো, মিলে ঝুলে সবাই একটা কাজ করা, তাই না? যে কোনো কাজে যদি যৌথ ওয়ার্ক থাকে, যৌথভাবে যে কোনো কাজ সবাই মিলে করা যায়, তাহলে সেই কাজটা অনেক বেশি এগিয়ে যায়। হ্যালো, এখন বাজে দুপুর 12:53। আর সকাল থেকে তো অনেক কিছু রিলস অনেক কিছু শ্যুট করলাম ফেসবুকে। রিলস মানে গোপা ক্রিয়েশনে কীরকম ড্রেস এসছে সেটার একটা এক ঝলক যদি আমি না শেয়ার করি কারোর সাথে, তাহলে সে বুঝতেই পারবে না গোপা ক্রিয়েশনে কীরকম ড্রেস আছে। তো সেই দিক থেকে গোপা ক্রিয়েশনে কিছু ফেসবুক রিলস শ্যুট করলাম। আর হ্যাঁ, আমার ইউটিউব যারা দেখছো বা দেখছেন তারা যদি আমাকে ফলো করতে চান, তাহলে পরে অবশ্যই গোপা পণ্ডিত এই প্রোফাইলটা সার্চ করলে অবশ্যই আমাকে ফলো করতে পারবেন। সেখানে আমার ফেসবুক লাইভ থাকে, আমার রিলস থাকে, আমার স্টিল ছবি থাকে, সব কিছুই থাকে। তো এখন শিল্পী সোনামণি গেছে চা করতে, হয়ে যায় রাত জেগে পড়া, দিনে বেলা করে ওঠা। তো সেই দিক থেকে দিনে বেলা করে উঠেছে, তারপরে এসেছিল চা খেতে। তো চা যে দেয় তাকে ফোন করলাম, ও মনে হয় কোথাও গেছে বা কোনো অকেশনে গেছে, নেই। শিল্পী সোনামণি উপরে গেছে চা করতে, ওরা চা নিয়ে আসবে, তারপরে একসাথে সবাই মিলে চা খাবো। অর্ঘও নিচে আসবে, অর্ঘ একবার নিচে এসে ঘুরেও গেছে। হাজব্যান্ডও বলে গেল যে চা আনলে পরে আমাকে ফোন করো, ও আশেপাশে দোকানে আছে। তো সেই দিক থেকে আমি এখন একাই আছি গোপা ক্রিয়েশনে, আর ওরা উপরে গেছে চা করতে। চলো, এখন আমাদের চা চলে এসছে, সবাই মিলে চায়ের বিরতি হচ্ছে। অবশ্যই একটু ঘন করে দুধ চা। শিল্পী ভীষণ ভালো চা করে আর কফি করে, তাই মানে শিল্পী চা আর কফি প্রেমে পড়ে গেছে। তো so elegant, so beautiful, so আরো কি বলবো, সো কি আরো সো কি বলতে থাকে। সো থ্যাংক ইউ রে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। ছাড়বি না? হ্যাঁ, বিস্কুটটা খুলতো, বিস্কুটটা আমারও লাগবে। Really, just looking like wow. নে তোদের একটা বেঁচেই ছিল। ও তুই দিবি আর আমি শেষে বসে নে এই যে প্যাকেটটা ধরে নে। শুধু প্যাকেট আমি কি করব? দারুণ। গুড ডে বিস্কুটের সাথে চাটা দারুণ লাগে। হ্যাঁ, আগে গুডেটাই তো খাওয়ার সাথে সাথেই চলে আসলো গোপা ক্রিয়েশনের কাস্টমার। এখন থেকে শুরু হবে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের মানে সকাল থেকে 12টা পর্যন্ত একটু ফাঁকাই থাকে, তারপরে শুরু হয় কাস্টমার আসা, তখন আবার কাজে বিজি থাকি। তো সেই কারণে আমার তো ইউটিউব আর ফেসবুকে আমি যে টিলসগুলো পোস্ট করি না, সেগুলো আমার কাজের মাঝখানেই পোস্ট করি। আমার সব কাজের মাঝখানেই আমি এই কাজগুলো করি। কাজে অনেকে হয়তো তোমরা ভাবতে পারো যে আমার কোনো কাজই নেই, আমি সবসময় ফেসবুক ইউটিউবে রিলস পোস্ট করি বা ছবি পোস্ট করতেই থাকি, কিন্তু একদমই কিন্তু না। আমি একসাথে হয়তো 3-4টা কাজ একসাথে করছি। অনেক সময় রান্না করতে করতেও, যেদিন হয়তো ডলি আসলো না, আমাকে রান্না করতে হচ্ছে, রান্না করতে করতেও আমি ইউটিউব ব্লগ করি, পুজো করতে করতেও ব্লগ করি, রান্না করতে করতেও রিলস করি, পুজো করতে করতেও রিলস করি, কাজ করতে করতে সব করছি। এক কাজের সাথে 10টা কাজ করা যায় আমার মনে হয়। তো অবশ্য কাজ অনুপাতে, কার কোন কাজ সেই অনুপাতে আমি যেইভাবে মানে যেই কাজে এনগেজ থাকি, তাতে আমি একসাথে সবগুলো কাজ মানে
করতে পারি আর কি, সময় মতো সময় বের করে নিতে হয়, একটা রুটিন বের করে নিলে পরে আমার মনে হয় অসুবিধা হয় না। তো এখন কাস্টমার আছে, ওরা চাটা খেতেও পারলো না, চা ঢেকে রেখে চলে গেছে ভেতরে। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো, যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগের দিকে কেয়ার রেখো, টাটা বাই বাই।